হ্যালো বন্ধুরা, মাই ক্যাফে চ্যানেলে আপনাদের স্বাগত। আর আমাদের ভিডিও যারা আপনারা প্রথমবার দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো আপনারা ই ডিস্ট্রিক্ট থেকে কিভাবে পুরনো দলিল নতুন দলিলের আকারে বের করতে পারবেন। আপনাদের হয়তো অনেক বছর আগের পুরনো রেকর্ড রয়েছে বা আপনাদের দলিল রয়েছে কিন্তু সেটা নষ্ট হয়ে গেছে। সেক্ষেত্রে আপনারা নতুন দলিল অনলাইনের মাধ্যমে আবেদন করে রেজিস্টার ফি কাটিয়ে বের করতে পারবেন। কিভাবে করবেন তার পুরো প্রসেস আজকে আপনাদেরকে দেখাবো এই ভিডিওটির মধ্যে। ভিডিওটির সঙ্গে থাকুন, ভালো লাগলে লাইক করুন, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা এখানে ভিজিট করেছি edistrict.wb.gov.in। এই পোর্টালের লিঙ্ক থাকবে ডিসক্রিপশন বক্সে। এই লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। এই পেজটিতে আসবার পরে আপনারা উপর দিকে লগ ইন বা সাইন আপ যে বাটনটি রয়েছে এখানে একটা ক্লিক করবেন। করার পর আপনারা যারা এখনও ই ডিস্ট্রিক্ট রেজিস্ট্রেশন করেননি রেজিস্ট্রেশন করে নেবেন। সেই ইউজার নেমটি এখানে দেবেন এবং এখানে যে ক্যাপচা কোডটি রয়েছে সেই ক্যাপচা কোডটি এখানে দিয়ে সাইন ইন বাটনে ক্লিক করবেন। দেখবেন আপনারা যে নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেছেন, মোবাইল নাম্বার বা মেল আইডি দিয়ে, সেখানে একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা এখানে দেবেন 6 ডিজিটের। দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করবেন। আপনাদের সামনে কিন্তু একটা ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। ঠিক আছে, এই ড্যাশবোর্ড আমাদের সামনে ওপেন হয়ে গেছে। এই ড্যাশবোর্ড আসবার পরে বাঁদিকে 3 ডটে ক্লিক করবেন। এখানে সার্ভিস অপশানে ক্লিক করবেন এবং এখানে একটা অপশন রয়েছে প্রপার্টি। এই প্রপার্টি অপশানে ক্লিক করবেন। সবার লাস্ট অপশন রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। এখানে অপশন রয়েছে সার্টিফিকেট কপি অফ রেজিস্টার ডিড, এখানে ক্লিক করবেন। এখানে আপনাদের কিছু কিছু জিনিস আপনারা জেনে রাখুন। এখানে কি কি ফিস কাটবে সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো সেই ফিসের ডিটেলসগুলো দেওয়া রয়েছে। ডকুমেন্টস রিকোয়ার্ডে কোনো রকম নট অ্যাপ্লিকেবল, অর্থাৎ কোনো রকম ডকুমেন্টসের কিন্তু আপনাদের এখানে প্রয়োজন নেই, শুধু ডিড নাম্বার আর ইয়ারটা লাগবে। এরপরে অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করবেন। নিউ অ্যাপ্লিকেন্টে রেজিস্টার কপি অফ রেজিস্টার ডিড এটা সিলেক্ট করে সেভ এবং নেক্সটে ক্লিক করবেন। ডিস্ট্রিক্ট এখানে চুজ করবেন, যে ডিস্ট্রিক্টে আপনারা বাস করেন বা যে ডিস্ট্রিক্টের দলিল সেই ডিস্ট্রিক্ট চুজ করবেন। এখান থেকে আপনাদের ডিড নাম্বারটি দিতে হবে। আপনাদের পুরনো দলিল নতুন হিসেবে বের করবার জন্য দুটো জিনিসের দরকার। এক হচ্ছে ডিড নাম্বার এবং আপনাদের রেজিস্ট্রেশন ইয়ার, যে বছরে আপনাদের দলিলটা হয়েছিল সেই বছরটা এখানে আপনাদের টাইপ করতে হবে। এই দুটো জিনিসই লাগবে। তো এখানে আপনাদের ডিড নাম্বার দিতে হবে। ডিড নাম্বারে কি করবেন, আপনারা লাস্ট যে সালটি থাকে, সালের আগে যে সংখ্যাটি থাকে, আয়ের পরে দেখবেন একটা সংখ্যা থাকে, সেই সংখ্যার লাস্ট যে 5টা ডিজিট সেই ডিজিটটা এখানে আপনাদের লিখতে হবে। তো আমি এখানে কিন্তু সেই লাস্ট 5টা ডিজিট এখানে আমি লিখলাম, কোনো সাল বা আগে আয় এগুলো কিছু দিলাম না। এখান থেকে আপনাদের কি ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন। আমি এখানে ডিস্ট্রিক্ট আমাদের যে ডিস্ট্রিক্ট থেকে বেরিয়েছে সেই ডিস্ট্রিক্টটা সিলেক্ট করব। অর্থাৎ এখানে যে অফিস থেকে আপনাদের দলিলটা বেরিয়েছিল সেই অফিসটা দেবেন, রেজিস্টার অফিস, এবং এখানে ইয়ারটা দেবেন যে সালে দলিলটা হয়েছিল। আমি 1986 দিলাম, 86-এর দলিল আমার প্রয়োজন, 1986 দিলাম। ডিড নাম্বার দিলাম এবং যে অফিস থেকে আমাদের বেরিয়েছে রেজিস্টার অফিস থেকে দলিলটা বা যে রেজিস্ট্রি অফিসে আমরা রেজিস্ট্রি করেছি দলিল সেই রেজিস্ট্রি অফিসটা দিলাম। এই কয়েকটা জিনিসই আপনাদের দরকার। এবার আমরা সেভ এবং নেক্সট বাটনে ক্লিক করব। সেভ এবং নেক্সট বাটনে ক্লিক করার পর আপনারা এখানে আপনাদের নাম দিতে হবে। এখানে আমি মিস্টার দিয়ে যার নামে দলিলটি রয়েছে তার নামটা আমাদের এখানে দিতে হবে। ঠিক আছে, তো যার নামে দলিল রয়েছে তার ফার্স্ট নেম দিলাম, মিডিল নেম থাকলে এখানে দেবেন এবং লাস্ট নেমের ঘরে তার টাইটেলটি এখানে আপনারা দিয়ে দেবেন। এবার মোবাইল নাম্বার দিতে হবে। যে মালিক বা যে অ্যাপ্লাই করছে তার ফোন নাম্বারটা আপনারা এখানে দিতে পারেন, বা মেল আইডিটাও তারও কিন্তু দিতে পারেন, বা যে অ্যাপ্লিকেন্ট তারও দিতে পারেন। এখানে কোনো ব্যাপার নেই যে রেজিস্টার জিনিসই দিতে হবে। তা আপনাদের ইচ্ছে মতো আপনারা কিন্তু এখানে আপনাদের মেল আইডি, ফোন নাম্বারটি দেবেন। ঠিক আছে, আমি সেটা দিয়ে দিচ্ছি। এবার লিখেছে অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্টের অ্যাড্রেসটা লিখতে বলা হয়েছে। তো আমি এখানে পুরো অ্যাড্রেসটা কমা দিয়ে কিন্তু আমি এখানে লিখে দিচ্ছি। ঠিক আছে, তো আপনারা আপনাদের যে অ্যাড্রেসটি সেটা অবশ্যই দেখে শুনে কিন্তু এখান থেকে টাইপ করবেন। পুরো অ্যাড্রেসটি কমা দিয়ে লিখবেন। এখানে অ্যাপ্লিকেন্টের নামও আপনারা কিন্তু দিতে পারেন। ঠিক আছে, তো আমি এখানে কিন্তু পুরো অ্যাড্রেসটা আমি এখানে লিখছি। প্রথমে গ্রামের নামটি লিখলাম, এবার আমরা এখানে পোস্ট অফিসের নামটি লিখব। এবার আমরা থানা লিখলাম, ডিস্ট্রিক্টটা লিখে ফেললাম এবং আমরা এখানে পিনকোডটি দেব। পিনকোডটি আমি এখানে লিখে দিলাম। পিনকোডটি দেওয়ার পর আমরা কি করব, ভ্যালিডেট অপশনে ক্লিক করব। ভ্যালিডেট অপশনে ক্লিক করার পর এটাকে আমরা ওকে করে দেবো। সাকসেসফুলি হয়ে গেছে। এবার আমরা প্রিভিউ করব। প্রিভিউ অপশন থেকে আপনারা কিন্তু অবশ্যই একবার ফর্মটা চেক করে নেবেন যে দলিল নাম্বার সালটা ঠিক করে দিয়েছেন কিনা বা রেজিস্টার অফিসটা ঠিক করে দিয়েছেন কিনা, এই জিনিসগুলো দেখবেন। এবং দলিল যে মালিক সেই মালিকের নামটা ঠিক করে লিখেছেন কিনা এটা একটু দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনাদের কিছু করার দরকার, এটা ক্রস করে দেবেন এবং সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে যখনই ক্লিক করবেন এখানে আমাদের পেমেন্ট করতে হবে। তার জন্য কন্ডিশন এগ্রিতে ক্লিক করে আই এগ্রি করবেন এবং এই বক্সে ক্লিক করে পে বাটনে ক্লিক করবেন। পে বাটনে যখনই ক্লিক করবেন আপনাদের সামনে পেমেন্ট গেটওয়ে গ্রিপসের পেজ আসবে। এই বক্সে একটা চেক করবেন, নেক্সটে ক্লিক করবেন। পেমেন্ট মোড SBI ইপে, পেমেন্ট থ্রু পেমেন্ট গেটওয়ে নেক্সট করবেন।
এবার আমরা কি করব, এখানে যে নাম্বারটি রয়েছে জিআরএন নাম্বারটা কপি করে নিয়ে এটাকে ওকে করে দিচ্ছি। নিচে এসে পে নাও বাটনে ক্লিক করব। পে নাও বাটনে ক্লিক করলে পেমেন্ট গেটওয়ে পেজ আসবে। এখান থেকে আপনারা কিউআর কোড, ইউপিআই আইডি যে কোনো অপশান দিয়ে পে করতে পারেন। তো আমি এখানে কিউআর কোড চুজ করে নিলাম। এবার আপনারা যে ইউপিআই ইউজ করেন সেই ইউপিআইয়ের মধ্যে যে কোনো ইউপিআই দিয়ে আপনারা এই কিউআর কোডটি স্ক্যান করবেন এবং যে অ্যামাউন্টটি দেখাবে আপনাদের দলিল হিসাবে অ্যামাউন্ট দেখাবে, তো সেই এই কিউআর কোড স্ক্যান করে পেমেন্টটি কিন্তু এখানে কমপ্লিট আপনারা করে নেবেন। তো আমি এখানে পেমেন্টটি কিন্তু কনফার্ম এখানে কমপ্লিট করে নিচ্ছি। তো আপনারা আপনাদের যে দলিলের যতগুলো পেজ হবে সেই হিসাবে আপনাদের কিন্তু এখানে টাকা কাটাতে হবে। খুব সামান্য টাকা, খুব বেশি টাকা এখানে লাগে না, শুধুমাত্র পেজ রেডি করবার যে টাকাটা গভর্নমেন্ট ফিজ যেটা সেটাই লাগবে। তো পেমেন্ট আমাদের এখানে কিন্তু সাকসেসফুলি হয়ে গেছে। আমরা এখানে কিছুক্ষণ ওয়েট করব। পেমেন্ট করবার সময় কোনো রকম ব্যাক বা রিফ্রেশ বাটন টিপবেন না, এখানে যতক্ষণ ওয়েট করতে হবে ওয়েট করবেন। এবার ডাউনলোড চালানে ক্লিক করে আমি এখান থেকে চালানটি ডাউনলোড করে নিচ্ছি। এবার নিচে দেখতে পাচ্ছেন সেকেন্ড হচ্ছে 10 সেকেন্ড এখানে ওয়েট করতে হয়। আমাদের এখানে 10 সেকেন্ড ওয়েট করা হয়ে গেল। এবার আমাদের অটোমেটিক রিডাইরেক্ট হয়ে আমরা কিন্তু ই-ডিস্ট্রিক্টের পেজে আবার কিন্তু চলে যাব। তার জন্য এখানে কিচ্ছু করবেন না, অটোমেটিক এই জায়গাটা কিন্তু রিডাইরেক্ট হয়ে আপনারা মেন পেজে চলে যাবেন। এখান থেকে রিসিপ্টটাও কিন্তু এখান থেকে ডাউনলোড অপশানে ক্লিক করে পেমেন্ট রিসিপ্টটা এখান থেকে আপনারা কিন্তু ডাউনলোড করে নেবেন, পরবর্তীকালে কাজে লাগতে পারে। এবার আমরা এখানে আরেক কিছুক্ষণ ওয়েট করব। ওয়েট করার পর আবার রিডাইরেক্ট হয়ে ই-ডিস্ট্রিক্টের পেজে আমরা কিন্তু এখানে চলে এসেছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের অ্যাপ্রুভ হয়ে গেছে। এখানে অ্যাপ্রুভে যখন ক্লিক করবেন দেখবেন একটা ডাউনলোড অপশান আসবে। তো আমাদের এখানে কি দেখাচ্ছে এখানে আপনারা একবার চেক করুন। তো বন্ধুরা আমাদের এখানে বলা হয়েছে সার্টিফিকেট ইজ নট রেডি ইয়েট, প্লিজ চেক লেটার। এর মানে হচ্ছে আপনাদের কিন্তু এটা অ্যাপ্লাই করার পর এখানে অ্যাপ্রুভ হয়তো দেখাতে পারে, কিন্তু ডাউনলোডটা কিন্তু সঙ্গে সঙ্গে পাবেন না। ডাউনলোড করবার জন্য আপনাদের মিনিমাম 48 ঘন্টা থেকে 72 ঘন্টা আপনাদের ওয়েট করতে হবে, অর্থাৎ 2 থেকে 3 দিন ওয়েট করতে হবে এই রেজিস্টার ডিটটা পাওয়ার জন্য। ওয়েট করবার পর যখন এখানে আপনারা ডাউনলোড অপশান পাবেন তখন এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো বন্ধুরা এইভাবেই কিন্তু আপনাদের ই-ডিস্ট্রিক্ট থেকে ওয়েস্ট বেঙ্গলের রেজিস্টার ডিড, পুরনো ডিড নতুন দলিল কনভার্ট করে পুরনো দলিল কনভার্ট করে নতুন দলিল আপনারা অনলাইন থেকে খুব সহজেই বের করতে পারেন। আজকের ভিডিওটুকুন পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন।